রাধে রাধে সবরে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আইছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার সবাই, আমি সুইটি মন্ত ব্লগে সবাই স্বাগত জানাই। আর আশা করছি সব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও দেখবাই, কারণ ভিডিওটা আমি করছি কারণ আমিও প্রথম গেছি, যার লাগে ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করিয়া পাশে থাকিও। তো দেখতে পারায় আমরা রেডি হয়ে গেছি, রেডি হইয়া টুকটুকি করিয়া বাইরে এসে যেতাম হরিয়া। তো যাওয়ার আমরা ঘরের কিনারে যেটা নতুন ইস্কন মন্দির হয়েছে কাটলিচড়া 21 ক্যাম্পের পাশে যাইতে একটা সাইনবোর্ড আছে ইস্কন মন্দির লেখা, ওই রাস্তায় গেছি। তো আমরা প্রথম গেছি, সব কিছু জানা না, ওই দাদায় লইয়া গেছে। তো এখানে ঠাকুর ঘুমে আসিলা, আমরা যাওয়ার পরে জাগানো হয়েছে। তো হোলির দ্বিতীয় দিন, আগের দিন তারা নির্জলা ব্রত করছেন, পরের দিন ভোগ লাগানো হয়েছে, সব প্রসাদ খাওয়ানো হয়েছে। তো আমরা গিয়ে ঠাকুর প্রণাম করতে না করতে তারা বয়স দিচ্ছেন গুরুজনরা প্রসাদ খাওয়া লাগে। তো আমরাও প্রসাদ খাওয়া লাগে এখানে বসি। তারপর প্রসাদ খাইয়া এত ভালো লাগলো, মানে দেখে ঠাকুরের প্রসাদ খাওয়ার পরে মনে যেন আলাদা একটা তৃপ্তি শান্তি, আর এটা মানে খোয়াটা যাইতেও নাই। তো এখানে দেখতে পারা সন্ধ্যা আর একটু আগেই আমরা গেছিলাম। তারপরে এখানে ঠাকুরে দুনা প্রদীপ দেখানি ওর, তারপরে আমরাও জোগাড় দিলাম। তো এখানে নতুন আর কি জায়গা হয়েছে, 14 জায়গা আমরা দেখানো হয়েছে। যারা রয়েছেন গুরুজনরা, ওরা দেখাইছেন আর কি যে কোন জায়গার মন্দির হইতো বা মাটির উড়ান হইতো। এখানেও কাজগুলা চলে, এখনো কমপ্লিট হয়েছে না। তো এখানে ছোটো একটা মন্দির করিয়া আওয়া হয়েছে, তারা ঠাকুরের পূজা অর্চনা করা। আর এদিকে নতুন কাজ চলে। আর আমার ঠাকুমাও অনেক অসুস্থ, তো অসুস্থ ঠাকুমারে নিয়ে যে আমরা যাইতে পারছি, আর তাইনও যে ঠাকুরের আশীর্বাদে গিয়া প্রণাম করে প্রসাদ খাইয়া যে ঘুরিয়ে আইতে পারছি, এটাও কিন্তু অনেক ভাগ্য লাগে। আর ঠাকুরের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। তারপর পিঠারেগুলো নিয়ে আমি টিলার হাফগুলা নামছি অনেক কষ্টে, আর তাইরে দেখাই আর চাইরো দিক বলে শোনা, ওই দেখো কীরকম জঙ্গল। আর দিদিকে কিন্তু অনেক সুন্দর রাবার বাগান আছে। তার ভক্তবৃন্দ যারা আছেন তারাও প্রসাদ খাইয়া যার যারে ঘরে যাই রাখিয়া। তো অনেক সুন্দর জায়গা, যারা গেছো না যাইবা, এখানেও ঠাকুরের প্রণাম করার লাগিয়া। আর যে সময় কাজগুলো কমপ্লিট হয়ে যাব তখন তো আরও সুন্দর লাগবো, হইয়া বোঝানো যেত না সুন্দরতার। আর গ্রামের সৌন্দর্য তো আলাদাই। আর এখানে দেখতে পারছো আমি আর মা হাঁটিয়ে যেলাম গিয়া টুকটুকি নিয়া। দাদা এই জায়গা মানে ফাইরাই গেছেন, কারণ আমরা যদি সব উঠিতে একটু মানে অসুবিধা আছিল। আর ঠাকুমা আর ময়না টুকটুকির মধ্যে উঠে গেছিল, তাইন গেছেন গিয়া তারারে নিয়া দাদা আর কি। আর এখানেও আমি, মা আর বৌদি জেঠি তারা হাঁটিয়া এরা। তো অনেক ভালো লাগলো। হোলির দ্বিতীয় দিন আমরা যেন ঠাকুরের মন্দিরে যাইতে পারছি, তারপরে ঘরে আই গেছি। সবার সঙ্গে 2-1 ফটো উঠছিলাম, তোমরা সঙ্গে শেয়ার হলো। কীরকম লাগলো জানাই।